এক দুর্ঘটনার পর মহিলার স্মৃতি হারিয়ে গেলেও সামনে থাকা মানুষটিকে সে প্রথম দেখাতে চিনে ফেললো, কারণ সেটি ছিল তার স্বামী। কিন্তু তার স্বামী তার দিকে একবারও তাকালো না। আহত দত্তক বোনকে কোলে তুলে নিয়ে ঠান্ডা চোখে স্ত্রীকে পাশ কাটিয়ে চলে গেল। হঠাৎ সে ফিরে এসে মহিলাটির হাত চেপে ধরলো, কারণ তার দত্তক বোনের জন্য রক্ত দিতে হবে। আর বিনিময়ে প্রথমবারের মতো স্ত্রীকে চুমু খেলো। কিন্তু স্ত্রী বুঝলো এটা কোনো ভালোবাসা নয়, এটা শুধুমাত্র তার প্রয়োজন। তখন তার মনের ভিতর এক বিশাল ব্যথার অনুভব হলো। আর সে বাড়িতে ফিরে অভিবাসনের জন্য দুটো আবেদন করলো। একটি ছিল ডিভোর্সের, আরেকটি ছিল সম্পর্ক ছেদের। কারণ মা বাবা আর স্বামী সবার চোখের মনি ছিল তার দত্তক বোন। বোনের জন্মদিনের অনুষ্ঠানে বাবা মা তাকে কোম্পানির 60% শেয়ার লিখে দিল, আর স্বামী তাকে পরিবারের উত্তরাধিকারীর আংটি বোনের হাতে পরিয়ে দিল, যেটা একমাত্র তার হওয়ার কথা ছিল। সবার সামনে বোনকে আদর দিতে দিতে স্বামী তার স্ত্রীকেই ভুলে গেল। এদিকে ওয়াশরুম থেকে ফেরার পরেই বোন তাকে চুরির অপবাদ দিল, আর মেয়েটির ব্যাগ খুঁজতেই সত্যি আংটিটি পাওয়া গেল, যেটা ছোট বোন চালাকি করে মেয়েটির ব্যাগে আগে থেকেই লুকিয়ে রেখেছিল। মা কোনো কথা না শুনে তার গায়ে হাত তুললো। মেয়েটি বরাবর তাতে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করলো না। আর শাস্তি হিসেবে তাকে ঠান্ডা ঘরে আটকে রাখা হলো। কিছু না বলে মেয়েটি মুখ বুজে সবই সহ্য করে, কারণ সে জানে খুব তাড়াতাড়ি সে তাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। একের পর এক অপমানের জন্য মেয়েটি এক কঠিন সিদ্ধান্ত নিল। শান্তভাবে সে ডিভোর্স আর সম্পর্ক চিহ্নের কাগজ বডিগার্ডের হাতে দিল, আর নিজের ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্টের দিকে গন্তব্য শুরু করলো। আর মনে মনে বলল, আজ থেকে আমি আর কারোর জন্য ভাববো না, এখন থেকে শুধু আমি আমার। এদিকে ডিভোর্স পেপার হাতে নেওয়া মাত্রই স্বামীর ভিতরটা কেমন জানি অজানা শূন্যতায় হাহাকার করে উঠলো। গাইস, এই জায়গায় তোমরা হলে কি করতে কমেন্টে বলে যাও।